চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণাকে অফিস থেকে বের করে দেওয়ার জন্য একটা জঘন্য প্ল্যান করেছিল মীরা। সেইটাকে এগিয়ে নিয়ে গেছে কিঙ্কর। ও বিনা দোষে শাস্তি পেয়েছে। ওর বাবা অসম্মান সহ্য করতে না পেরে সুইসাইড করতে গেছিল, বেঁচে গেছে সৌভাগ্যক্রমে। মেনে নিতে পারেনি অপর্ণা, যে কাজও করেনি কেন ওর বদনাম হলো। আর্য বুঝতে পেরেছে, অফিসে গিয়েছিল, সিসি ফুটেজ দেখেছে মীরা অফিস ছুটির পরও এসেছিল কেন, কোনো কি কাজ ছিল, বুঝতে পেরেছিল। মীরাও ঘটনাটা নিয়ে খুব দুঃখ পাচ্ছিল। একটা নিরপরাধ মেয়ে শাস্তি পাবে মেনে নিতে পারেনি। স্বীকার করে নিয়েছে যে টাকাটা ওই সরিয়ে দিয়েছিল। আর্য বলেছিল অপর্ণার কাছে একটা চাবি থাকলেও তোমার কাছে আরেকটা চাবি আছে। তখন ও ভেঙে পড়েছিল। ওখানে ছিল আর্য আর অর্ক। অর্ক তো অবাক, কেন তুমি এরম কাজ করলে? একটা ইনোসেন্ট মেয়ে, তাকে এইভাবে তুমি ফাঁসানোর চেষ্টা করেছো। তার পরিবার পরিজন, তার কি অবস্থা হবে, তাদের মান সম্মান কী হবে, একবারও তুমি ভাবলে না? বলছে কেন তুমি করেছিলে বলো? তখন বলল একটা ওইটুকু মেয়ে, সে অফিসে এত সুন্দর কাজ করছে, আমি অনেক দায়িত্বই পাচ্ছি না, ও টিম লিড করছে, আমি এটা মেনে নিতে পারিনি। তোমরাও ওকে দিয়ে কাজ করাচ্ছ, ভরসা করছো, আমার জেলাস ফিল হচ্ছিল। আমি ভেবেছিলাম আমি যদি টাকাটা সরিয়ে দিই তাহলে পরে অর্ক ওকে অফিস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে, চাকরি চলে যাবে, এটুকুই আমি চেয়েছিলাম, এর থেকে বেশি কিছু না। আর্য অবাক হয়ে গেছে, বলছে তুমি এটা করতে পারলে? অর্ক বলল দেখো, সিংহরায় গ্রুপ কখনোই অন্যায় মেনে নেয়নি, আমি এক্ষুনি মীরাকে ফায়ার করব। বলতে যাচ্ছিল কিন্তু আটকে দিল আর্য। বলছে না, এখনও সেই সময় আসেনি অর্ক, একটু অপেক্ষা করো, অন্য একটা কাজ আছে। বলছে দাদা এত কিছুর পরেও? বলছে দাঁড়াও। ওকে নিয়ে হাত ধরে টানতে টানতে বেরিয়ে যাচ্ছে। মীরা বলছে কোথায় নিয়ে যাচ্ছ? বলছে একটা জায়গায় যেতে হবে, তুমি এক্ষুনি চলো। সাথে সাথে কিঙ্কর ঢুকেছে কেবিনে। বলছে যে খুবই খারাপ লাগছে, আনএক্সপেক্টেড। আর্য বলল আনএক্সপেক্টেড না, এটা এক্সপেক্টেড। তখন বলল দেখো কিছুই জানতাম না। বলছে কিঙ্কর জানে না এমন কোনো ঘটনা কি ঘটেছে আজ পর্যন্ত? সে সব কিছুই জানে। কিঙ্কর বলছে নিজেকে বাঁচানোর জন্য মানুষ মাত্রেরই ভুল হয়। বলছে মানুষ না, ভুল হয়নি, এগুলো যে ইচ্ছে করে ঘটানো বুঝে গেছে আর্য। বলল যেরকম দুর্ঘটনা ঘটে গেছে। বললো না না, এটা দুর্ঘটনা না, এটা একটা ঘটনা ঘটানো হয়েছে, সেটাই আর্য বলছে। ও বুঝতে পেরেছে যে কিঙ্কর আর মীরা শাট করেই এই কাজটা করেছে, কিন্তু এর ফল যে কত দূর যেতে পারে সেই ধারণা ওদের ছিল না। ওদিকে অপর্ণা থানায় বসে আছে আর নিজেকে সামলে রাখতে পারছে না। মনে পড়ছে যে বাবা সুইসাইড অ্যাটেম্প্ট করেছিল, চিৎকার করছিল, ভুলতে পারছে না এত বড় ঘটনাটা। ওখানেই ও চেঁচামেচি করছে যে স্যার আপনারা আমাকে লকআপে ভরুন, আমি তো টাকা চুরি করেছি, কেন আমাকে এখানে বসিয়ে রেখেছেন? আপনারা কি সবার সাথে এরকম করেন? আমি লকআপে ঢুকতে চাই। কান্নাকাটি করছে। পুলিশ বলছে আপনি এত অস্থির হবেন না। বলছে কী জন্য আমাকে এইভাবে বসিয়ে রেখেছেন, আমার আর একেবারেই ভালো লাগছে না, সব প্রমাণ তো পেয়ে গেছেন, তারপরে ওরকম করছেন। খুব কাঁদছে যখন, সেই সময় আর্য ডাকছে অপর্ণা। অপর্ণা তাকিয়ে দেখছে যে মীরা, কিঙ্কর, অর্ক, আর্য চারজনেই থানায় এসছে। কিঙ্কর আর অর্ক পুলিশের কাছে গেছে। কিঙ্কর বলছে আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অপর্ণা বসু টাকা চুরি করেনি, কেসটা তুলে নিতে বলছে। অবাক হয়ে তাকিয়ে আছে অপর্ণা। পুলিশও অবাক যে এত বড় একটা বদনাম দিচ্ছিল বিনা কারণে মেয়েটাকে। আর্য বলছে অপর্ণা সরি, ভুল হয়ে গেছে। তখন অপর্ণা বলছে এই সরি
ভুল হয়ে যাওয়া এই কথাগুলো বললেই কি সব কিছু ফিরে পাওয়া যায় স্যার? এরকম হয় না। সব ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। পুলিশ বলল, আপনার বিরুদ্ধে ওরা কেস তুলে নিয়েছে, আপনি এবার যেতে পারেন। অপর্ণা কোনো কথা বলল না। ওদিকে অর্ক এসে বলল যে, অপর্ণা, আই এম সরি, আমি ঠিকই ছিলাম, দাদার কোনো সম্মান নষ্ট হয়নি, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তুমি সেই দায়িত্ব পালন করেছিলে। অপর্ণা আর ওখানে দাঁড়ালো না, বেরিয়ে চলে গেল। ও চলে যেতেই আর্য কিঙ্করকে বলছে, তুমি এখানকার ফর্মালিটিগুলো করো, আমি আসছি। পেছন থেকে ডেকেছে আর্য, অপর্ণা দাঁড়াও। অপর্ণা দাঁড়িয়েছে, বলছে, তোমাকে একটা কথা বলার আছে, তোমার বাবা এখন ভালো আছে। বলছে, আমি জানি, রুম্পা ফোন করেছিল। বললো, ও আচ্ছা। তখন বললো, আমি হাসপাতালেই যাচ্ছি। আর্য বলছে, তোমার বাবার ছুটি হয়ে যাবে, আমি নিতে যাচ্ছি, তুমিও চলো। বলছে, না স্যার, আমি চলে যাব, আমার আর সাহায্যে কোনো প্রয়োজন নেই। তারপরেই দেখেছি অপর্ণা, ওর বাবা আর মা ওদের কলোনিতে আসছে। ওর বাবার গলায় কলার লাগানো, চোট পেয়েছে। দেখছে কলোনির লোকেরা ভিড় করে দাঁড়িয়ে আছে। ওরা তো অবাক হয়ে গেছে, বলছে, আবার কি হলো, এত ভিড় কেন ওখানে? একটু এগিয়ে যেতেই দেখছে যে ওখানে আর্য স্যার, কিঙ্কর, মীরা, অর্ক দাঁড়িয়ে আছে। আর্য সকলের সামনে বলছে, দেখুন, আমরা খুব দুঃখিত, অপর্ণা বসু নিরপরাধ, ও কোনো টাকা চুরি করেনি, আর ওর মা বাবাও কোনো অন্যায় করেনি। সকলে মিলে হইচই করছে কলোনির লোকজন, আমরা অপর্ণাকে ভুল বুঝেছিলাম, আপনারা এরকম করলেন, ও টাকা চুরি করেনি, তাহলে কেন এরকম ওর নামে বদনাম করলেন? বলছে অপর্ণার মা যে, তাহলে টাকাগুলো এলো কি করে? অর্ক এসছে, বলছে, দেখুন, সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কোনো অন্যায়ের একেবারে ক্ষমা করে না। আপনাদের বলছি, এই যে অপর্ণা বসু, ছোট কিন্তু দায়িত্বশীলা, সমস্ত কাজ খুব মন দিয়ে করছিল, ভালো কাজ করছিল, সেই জন্য কর্মকর্তারা ওর উপর অনেকটা নির্ভরশীল হচ্ছিল। এইগুলো অনেকেই সহ্য করতে পারছিল না, জেলাস ফিল করছিল, ওকে তাই চাকরি থেকে সরানোর চেষ্টা করছিল, চুরির অপবাদ দিয়ে তাড়াতে চেয়েছিল, ও কোনো টাকা চুরি করেনি। তখন জানতে চেয়েছে ওর মা, তাহলে টাকাটা আমাদের বাড়িতে এলো কি করে? মীরা হাত জোর করে বলছে যে, কাজটা আমি করেছি, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমি জেলাস ফিল করছিলাম অপর্ণার উপর, সেই জন্য আমি ভুল করেই কাজটা করে ফেলেছি। কলোনির লোকেরা অবাক হয়ে গেছে। বলছে অপর্ণার মা, মীরা ম্যাডাম, আপনি শেষ পর্যন্ত? বলছে, আমাকে ক্ষমা করে দিন। কলোনির লোকরা বলছে, আপনারা সরি বললেই কি সব হয়ে যাবে? অপর্ণার বাবার ক্ষতি হচ্ছিল না, আপনারা একবারও ভাবলেন না? ওকে চোর অপবাদ দিলেন, আর ওর বাবা যদি আর চলে যেত তাহলে ওদের পরিবারটা কী হতো, ভেসে যেত, একটা সাধারণ পরিবার। এটুকু আপনাদের মনে হলো না? আমরা একেবারেই ছাড়ব না। বলছে, যে আসল দোষী তার শাস্তি হওয়া দরকার। ওরা ছুটে আসছিল, অপর্ণা আটকে দিয়েছে। বলছে, কি ব্যাপার, তোমরা শান্ত হও, কেন তোমরা উত্তেজিত হচ্ছ? বলল, দেখো, তোমরা আমাকে আমার জন্মের আগে থেকেই দেখছো, মা বাবার সাথে পরিচিত, আর মীরা ম্যাডাম, উনি তো আমাকে মাত্র কয়েক মাস চেনেন, উনি আমাকে চোর অপবাদ দিতেই পারেন, কিন্তু তোমরা কি করে বললে যে আমি চুরি করতে পারি? তখন সেই মহিলা বলছে, বিশ্বাস কর, আমরা রুখে দাঁড়িয়েছিলাম। বললো, তারপরই সব হয়ে গেল? যেই ঘর থেকে টাকা দেখেছে তখন ওরা স্বীকার করেছে যে না, অপর্ণা হয়তো চুরি করলে করতেও পারে। তোমরা তো বললে না যে না, অপর্ণাকে আমরা ছোট থেকে দেখছি, ও কখনো এই কাজ করতে পারে না, তাহলে অন্যের ওপর দোষ দিচ্ছ কেন? উনি তো নিজের ভুলটা স্বীকার করলেন। আর্য সেও ক্ষমা চাইল। কিঙ্কর বলল, আমাদের বড় ভুল হয়ে গেছে, ওদের কোনো দোষ নেই,
আমাদের ক্ষমা করে দিন, আমরা কোম্পানির তরফ থেকে ক্ষমা চাইছি। সবার যখন ক্ষমা চাওয়া শেষ হয়ে গেল, অপর্ণা হাত জোর করে বলল, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা যে এখানে এসে আপনাদের ভুলটা স্বীকার করেছেন, এর জন্য আমরা কৃতজ্ঞ। ওখান থেকে ওর বাবাকে নিয়ে ওরা নিজেদের ঘরে চলে গেল। অর্ক বলছে যে দাদা, অপর্ণার মনে হচ্ছে রাগ ভাঙেনি, আমরা যতই কিছু বলি না কেন। তখন আর্য বলল যে তোমরা অফিসে যাও, আমি একটু কথা বলে আসছি। কিঙ্কর থাকতে চেয়েছিল, বলল না কিঙ্কর, তুমি অফিসে যাও, আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। অর্ক আর মীরা ওদেরকেও চলে যেতে বলল। ঘরের মধ্যে গেছে, অপর্ণা ওর বাবাকে বসিয়ে বলছে, বাবা তুমি এই কাজটা কি করে করলে, আমি তো ভাবতেও পারছি না, এরা করা কি ঠিক হয়েছে? তুমি একবারও আমাদের কথা ভাবলে না, তোমার যদি কিছু হয়ে যেত আমাদের কি হতো, আমরা কোথায় যেতাম? বলছে মা ভুল হয়ে গেছে, এত অসম্মান আমি সহ্য করতে পারিনি। সকলে এমন চোর অপবাদ দিচ্ছিল, বলল যে তোমার মেয়ের ওপর কোনো ভরসা নেই, তুমি একবারও ভাবলে না যে আমি এই কাজটা করতে পারি না? ওর মা তখন বলছে, আমার তখনই বোঝা উচিত ছিল যখন পুলিশ তোকে নিয়ে গেল, সেই সময় তুই মাথা উঁচু করে পুলিশের সাথে চলে গেলি। আর্য স্যার ঘরের বাইরে থেকে সব লক্ষ্য করছে, শুনছে। বলছে যে দেখ অপু, আমি জানতাম তুই এই কাজ কোনো দিন করতে পারিস না, তোকে আমি সাবধান করে দিয়েছিলাম। আর্য স্যারকে দেখতে পেয়েছে ওর মা, বলছে স্যার আপনি? ঘরে ঢুকেছে, বলছে একটা কথা বলতে এলাম, আপনারা ক্ষমা করে দিন, আমি জানি মধ্যবিত্ত ফ্যামিলির লোক আপনারা, আপনাদের আত্মসম্মান প্রবল, এই কাজ যে অপর্ণা করতে পারে না আমি জানতাম, সেই জন্য আমি এসেছি এই কথাটা বলার জন্য, আপনি ভালো থাকুন। অপর্ণাকে বলেছিল ওর বাবা চাকরিটা ছেড়ে দিতে, অপর্ণা তাই ভেবেছিল বাবা ঠিক কথাই বলেছিল, যবে থেকেই চাকরি করছে তবে থেকেই একটার পর একটা অশান্তি হতেই আছে, ও আর এই চাকরিটা করবে না, রেজিগনেশন তো দিয়েই দিয়েছে। বলছে আর্য, আপনাদের যদি কোনো রকম সাহায্যের প্রয়োজন হয় আমাকে জানাবেন। তখন হাত জোর করে সতীনাথবাবু বলছে, দেখুন স্যার, আমি চাই যে অপর্ণা আর ওই অফিসে কাজ করবে না। অবাক হয়ে তাকিয়ে আছে আর্য। বলছে যে অপর্ণা আমার কাছে 7 দিন সময় চেয়েছিল, কিন্তু 7 ঘন্টাও কাটলো না, এই রকম একটা ব্যাপার ঘটে গেল। আমি বলেছিলাম ওকে তুই ওখান থেকে বেরিয়ে আয়। অপর্ণার কী মত জানতে চেয়েছে। অপর্ণা বলেছে, বাবা তুমি চিন্তা করো না, আমি ওই অফিসে আর যাব না। আর্য আর কোনো কথা বলতে পারলো না, হাত জোর করে ওখান থেকে বেরিয়ে গেল। ঘর থেকে যখন বেরিয়ে যাচ্ছে অপর্ণা এগিয়ে এসছে, বলেছিল থানার সামনেই যে স্যার আপনি এটা মেনে নিন, আপনার আর আমার পথ আলাদা, কখনোই এক হবার নয়, তাই আপনি যতটা আমার থেকে দূরে থাকবেন ততটাই মঙ্গল। আর্য আর কোনো কথা না বলে ওদের ঘর থেকে বেরিয়ে চলে গেল। এরপর দেখব মীরাকে কি শাস্তি দেয় আর্য। কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো।